নীল মসজিদ ইস্তাম্বুলের অনন্য সৌন্দর্য। ইউরোপে মসজিদের শহর নামে পরিচিত তুরস্কের ইস্তাম্বুল। এই শহরটির বিখ্যাত ও নয়নাভিরাম বসফরাস প্রণালীর তীর ঘেঁষে মুসলিম ঐতিহ্যের নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে সুলতান আহমেদ মসজিদ। উসমানী সুলতান প্রথম আহমেদ ১৬০৯ থেকে ১৬১৫ সালের মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিক এ মসজিদটির স্থপতি ছিলেন তৎকালীন প্রখ্যাত প্রযুক্তি ও স্থাপত্যবিদ সেদেফকার মুহাম্মদ আগা। কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে হাজিয়া সুফিয়া মসজিদকে জাদুঘর বানিয়ে নিলে এই মসজিদটি ইস্তাম্বুলের প্রধান মসজিদে পরিণত হয়। উসমানী সুলতান প্রথম আহমেদের নামানুসারেই এই নামকরণ করা হয়। তার কবরও এই মসজিদে অবস্থিত। চমৎকার নীল গম্বুজের সুবাদে লোকমুখে এটি ব্লু মস্ক বা নীল মসজিদ নামে অধিক পরিচিত। মসজিদের দেয়ালেও প্রাধান্য পেয়েছে নীল রঙের টাইলস। তুরস্কে বেড়ানোর ক্ষেত্রে অন্যতম পর্যটন গন্তব্য হচ্ছে এই মসজিদ। চমৎকার স্থাপত্য শৈলীর সুবাদে উসমানীয় বা অটোমান সুলতানদের নির্মিত ইবাদতের গৃহগুলোর মধ্যে এই মসজিদকে ব্যতিক্রম ধরা হয়। এর দৈর্ঘ্য ২৪০ ফুট, প্রস্থ ২১৩ ফুট। এখানে ১০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের একটি মূল গম্বুজের পাশাপাশি ৮টি মধ্যম গম্বুজ রয়েছে। মসজিদের ৪ কোণে ৪টি ও পেছনে আরও ২টি সহ মোট ৬টি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের মিনার ও গম্বুজগুলো নীল সাদা সীসার গাঁথুনি দ্বারা আচ্ছাদিত এবং মিনার ও গম্বুজের ওপরের ভাগ সোনার প্রলেপযুক্ত তামায় নকশাকৃত। মসজিদের ভেতরের দিকের ছাদ এবং দেয়াল জুড়ে অত্যন্ত উঁচু মানের নীল রঙের আকর্ষণীয় টাইলস বসানো হয়েছে। এছাড়াও হাতে নির্মিত ইজনিক সিরামিক টাইলস, প্রাচীন নিকিয়া রীতির বিভিন্ন কারুকাজ এটাকে আকর্ষণীয় ও দৃষ্টিমুগ্ধ করে তুলেছে। ভেতরের পিলারগুলোতে ঐতিহ্যগত নকশা এবং গ্যালারি অঞ্চলের দেয়ালগুলোতে সাইপ্রেশীয় রীতিতে বিভিন্ন ফল ফুলের চিত্র অঙ্কন করা হয়েছে। সুলতানের নির্দেশে অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল ভেতরের সামগ্রিক কাজে। জানালার রঙিন কাজগুলো ভেনিসের সিগনিওরিয়ার পক্ষ থেকে সুলতানকে উপহার দেওয়া হয়েছিল। দীর্ঘকালের শৈল্পিকতা হ্রাস পাওয়ায় অনেকগুলোই বর্তমানে পরিবর্তন করা হয়েছে। সুবিস্তৃত মসজিদটির কমপ্লেক্সে রয়েছে একটি মাদ্রাসা, এতিমখানা ও হলরুম। দেয়াল ঘেরা সুপরিসর আঙিনায় রয়েছে কয়েকটি ফোয়ারা। প্রতি বৃহস্পতিবার মসজিদের আঙিনা থেকে বসফরাস প্রণালীর সরু জলপথ স্বচ্ছ পানিতে সূর্যাস্ত দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয়। আর রাতের বেলা বাতির আলো যখন মসজিদের মূল গম্বুজ, শাখা ও মধ্যম গম্বুজ এবং মিনারগুলোর উপর পড়ে তখন অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। সেটি দেখার জন্য অনেক দীর্ঘ রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন দর্শনার্থীরা।